এখন আমরা সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাই। এই সন্তান দুনিয়াতে আসবে, তার আগে অর্থাৎ সন্তান পিতা এবং মাতার কাছে 12টা দায়িত্ব, 12টা হক পায়। একটা পিতা এবং মাতা যদি সন্তানের হকগুলা পুরোপুরি ভাবে আদায় করে, তাহলে ওই পিতা এবং মাতাও ওই সন্তানের কাছ থেকেও দায়িত্ব পায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি পিতা হয়া মাতা হয়া সন্তানের হক আদায় করলাম না। সন্তানের হক আদায় না কইরা সন্তান যখন বড় হয়ে যায়, তখন সন্তান আমাদের সাথে যখন দুর্ব্যবহার করে, তখন আমরা এলাকার মানুষের কাছে বিচার দেই, এলাকার লোকদের কাছে বিচার দেই। আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার সাথে দুর্ব্যবহার করে, আমার সন্তান আমাকে আঘাত করে, আমাকে মারধর করে। কথা বলেন ঠিক কিনা? কারণ হইল কেন করে? কারণ আপনি আর আমি পিতা হইয়া আপনার আমার সন্তানের হকগুলা আদায় করি না। এই কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা, আমার 1 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া। বাইরে আমার বন্ধুরা, আমার আজকের এই আমলগুলা আমাদের কাছ থেকে উইঠা যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কয় কেন কিভাবে উইঠা গেল? আগের যুগে সন্তান ভূমিষ্ঠ হইলে একটা হুজুরকে ডাইকা নিয়া এরকম বাহিরে হইছে, ঘরের ভিতরে বাহিরে দাঁড়া করায়া ওই হুজুরকে দিয়া আজান দেওয়াই তো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন সে আমলগুলা নাই। কয় কেন নাই, কিভাবে নাই? কয় সন্তান হয় হাসপাতালে। কথা বলেন ঠিক কিনা? হাসপাতালে সন্তান হইলে হুজুর কোন সময় আজান দিবে? কি বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তান পিতা মাতার কাছে যে অধিকার গুলা পায়, তার 1 নাম্বার হলো ডান কানে আযান এবং বাম কানে ইকামত। কয় হুজুর এটা কোথায় আপনি পাইলেন? হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উবাইদিল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي رضي الله تعالى عنه حين ولدته فاطمة بالصلاة. বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবার, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে পরিষ্কার, সন্তান ভূমিষ্ঠ হইলে আযান দিতে হয়, ইকামত দিতে হয়। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা করেছেন। আন আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় আমি রাআইতু রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি কি করতে? আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম লাভ করলেন ফাতেমার ঘরে, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসানকে কোলে লইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আযানের মতো আযান দিছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার দলিল সহ পাইলাম
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম লাভ করেছে, জন্ম লাভ করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে কোলে করে নয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে যেভাবে আযান দেয় ওই আযান দিছে, বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার সন্তান যদি জন্ম লাভ করে, জন্ম লাভ করার পর ওই সন্তানকে কোলে নিয়ে ওই সন্তানের কানে আযান দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আপনি আর আমি পিতা, আপনিও পিতা আমিও পিতা। আপনার সন্তান যেদিন হইছে, আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আপনি তো ওই সন্তানের হকটা আদায় করেন নাই, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার যে সন্তানটা ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত আপনি দিলেন না। আপনার কাছে আমার প্রশ্ন হইল, ওই সন্তানটা মারা যাওয়ার পরে জানাজার নামাজে আযান ইকামত আছে? কথা বলেন আছে? আযান ইকামত জানা যায় নাই। এই কারণেই নাই, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আযান এবং বাম কানে ইকামত আপনি আর আমি তো আদায় করলাম না, হক সন্তানের এই হকটা নষ্ট করে দিলাম। এরকম আপনি আর আমি যখন বৃদ্ধ হয়ে যাব, তখন যদি বলি এই সন্তান আমাকে মানে না, ওই সন্তান বলবে কথা ঠিক, আমি তো তোমার সাথে বেয়াদবি করবই, কারণ তুমি তো আমার হক আদায় করো নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, কোন পিতা মাতা যদি সন্তানের হক আদায় না কইরা সন্তানের কাছ থেকে বৃদ্ধ বয়সে ওই সন্তানের কাছ থেকে পিতা মাতা সন্তানের হক আদায় না কইরা পিতা মাতার হক চায়, আমি বলি ওই বোকা, ওর মতো বোকা পিতা মাতা কোথাও নাই, কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, সন্তান জন্ম লাভ করার পরে সন্তানকে তাহনিক করা। কয় হুজুর তাহনিক আবার কি? কি বলেন? কেউ করাইছিলেন আপনারা এখানে যারা আছেন? উলামায়ে কেরামের সন্তান যারা হয়তো তারা করাইছে, আর বাকি যারা আছে আমার মনে হয় কেউ করায় নাই। আর তাহনিক কি জিনিস জানেই না, কথা বলেন ঠিক কিনা? আর এই আলোচনাগুলোও এরকম হয় না, অতিরিক্ত অহরহ হয় না। যেহেতু এখানে মাদ্রাসা আছে সেই হিসেবে এই আলোচনাটা আমি নিলাম। 2 নাম্বার হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের তাহনিক করানো। এটা সন্তান, একটা সন্তান পিতা এবং মাতার কাছে, মা এবং বাবার কাছে পায়। আপনি আর আমি যদি আদায় করি তাহলে হক, সন্তানের হক আদায় করলাম। আর আপনি আর আমি যদি আদায় না করি তাহলে সন্তানের হক আপনি আর আমি বঞ্চিত করলাম, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের তাহনিক করানো। কয় তাহনিকের জিনিসটা আগে প্রাথমিক বুঝেন। কয় তাহনিকের জিনিসটা হলো, কয়েকটা খেজুর চাবাবে, চাবানোর পরে ওই খেজুরের থেকে সামান্য একটু জিহ্বা থেকে সামান্য একটু লালা নিয়া সন্তানের মুখে দিবে। এটাকেই বলে তাহনিক। এটা কিভাবে করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা কিভাবে করেছেন এটা আমরা জানি, দলিল সহ জানি। 2 নম্বর হলো তাহনিক করানো। দলিল সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস। 3909 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হামালাত বিআবদিল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি হামালাত বি আবদুল্লাহ ইবনে জুবায়ের, যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ভে ধারণ করছেন, হামালাত গর্ভে ধারণ করছেন, এমন অবস্থায় ক্বালাত তিনি বলেন ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, আমি যখন আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে গর্ভে ধারণ করলাম, এমন অবস্থায় ক্বালাত তিনি বলেন, কে বলেন? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন, কয় আমি সফরে বের হইলাম, কিন্তু এমন অবস্থায় বের হইলাম ওয়া আনা মুতিম্মুন, আমি আসন্ন প্রসবা, তার মানে যে কোনো সময় আমার সন্তান প্রসব হইতে পারে, এমন অবস্থায় আমি সফরে বের হইলাম। এরপরে ফাওয়ালাদাতহু বিকুবা, আর আমি কুবার মধ্যে যখন কুবায় যখন গেলাম, তখন সেখানে যাইয়া আমি আমার সন্তানটাকে প্রসব করলাম। ফানাজালতু বিকুবা, কয় কুবায় যখন অবতরণ করলাম, ফাওয়ালাদাতহু বিকুবাইন সুম্মা আতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানটাকে প্রসব কইরা আমি আমার সন্তানটাকে নিয়ে আসলাম মদিনায়। মদিনায় আইসা সেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সন্তানটাকে নিয়ে আসলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই সন্তানটাকে তার কোলে নিলেন, বলেন সুবহানাল্লাহ। ফামাদাগহা সুম্মা তাফলা ফীহি ফাকানা আউওয়ালা শাইইন হান্নিকুহু বিতামরাতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান যখন গর্ভধারণ করলো, তখন আমি আমার এই সন্তানটাকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আয়েশা সারা আমার সন্তানটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে নিলেন। কোলে নেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর আনতে বললেন। ওই খেজুর আনলাম, আনার পরে সেই খেজুরটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিবাইলেন। চিবাইয়া ওই খেজুরের একটু লালা হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের একটা কাহিনী আছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা একটা সন্তান, ঐতিহাসিক সন্তান। কয় এটা আবার কিসের ঐতিহাসিক সন্তান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে লইয়া, মুসলিময় সাহাবায়ে কেরামদেরকে লইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে কারো গর্ভে কোনো সন্তান আসে না। মদিনার কাফেররা, মদিনার মুশরিকরা আনন্দ ফুর্তি করতে লাগলো। এটা কেমন একটা সন্তান ছাড়া কেমন একটা লোক আমাদের মধ্যে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন মুহূর্তে অনেক দিন পরে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে দান করলেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে যে খানাটা গেছে, সর্বপ্রথম যেই খানাটা গেছে, ওই খানাটাই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে, দাঁত দিয়ে চিবানো খেজুরের লালা, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবার, আমার এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আপনাদের আমাদের কাজ করতে হবে। যাদের সন্তান হয়ে গেছে অসুবিধা নাই, যারা করেন নাই, কিন্তু এখন যদি আপনাদের সন্তান হয়, নিজেদের হয় বা নাতি নাতকরদের সন্তানাদি হয়, তাহলে তাদেরকে তাহনিক করাবেন। এখন এই তাহনিক করানোর জন্য ভালো কোনো আলেম আপনাদের জানা মতে যদি থাকে, আছেন আপনাদের কাছে, যেরকম অমুক হুজুর আমার কাছে মনে হয় ভালো, অনেক বড় মাপের আলেম,
অনেক বুজুর্গ আলেম, তার কাছে আমি একটু খেজুর একটা নিয়ে যাই, চাবাইয়ে দিবে, ওইটা আমি আমার নাতির মুখে সর্বপ্রথম দিব। কথা বলেন ঠিক কিনা? এটা করলে ফায়দা হয় কি, এই যে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, ওনার যে স্বভাব, ওনার যে যোগ্যতা, ওনার যে চরিত্র, এই জিনিসগুলা ওই সন্তানের মধ্যে একটা আসর পরে, একটা তাসির পরে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা করবো তো ইনশাআল্লাহ। এরপরে আসেন 3 নাম্বার, সন্তান পিতা মাতার কাছে যে হকগুলা পায়, তার 3 নাম্বার হলো সন্তান, নবজাতক সন্তান, ছোট্ট মাসুম বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানকে যখন আমরা দেখার জন্য যাব, তখন ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতে হবে। এখনো মনে করেন অপারেশন থিয়েটার থেকে এখনো বের করে নাই, অথচ কোন রকম একটু সংবাদ পাইছে, ছেলে হইছে বা মেয়ে হইছে, অনেকে লেখা মোবাইলে নার্সদের কাছে মোবাইল দিয়ে দেয়, দিয়া বলে তাড়াতাড়ি আমার বাগনা বা আমার বাতিজা বা আমার বাতিজির ছবিটা একটু তুইলাইনে আমার কাছে দেও। এটা বলে, বলার পরে তাড়াতাড়ি কাজ কইরা ফেসবুকে ছাইরা দেখো, এবার আমি মামা হলাম। কি বলেন? এবার আমি চাচা হলাম, এবার আমি দ্বিতীয় ছেলের বাবা হলাম। ওরে বাবা রে বাবা, এখনো কিন্তু আসে নাই অপারেশন থিয়েটারে, এখনো বাহিরে নিয়েও আসে নাই, এবার আমি দাদা হলাম। এইটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছে, এইটা আপনার আমার শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে করছেন? 3 নাম্বার হলো, নবজাতক কোন সন্তান ভূমিষ্ঠ হইলেই, অর্থাৎ এই নবজাতক সন্তানের জন্য বরকতের দোয়া করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, বরকতের দোয়া কিভাবে করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বরকতের দোয়া করাইছেন? হাদিসের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتي بالصبيان فيدعو لهم بالبركة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদরমিনী প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতি বিসবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন নবজাতক শিশু, নবজাতক সন্তান আনা হইতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবজাতক সন্তানের বরকতের দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, সেটা যদি মেয়ে হয়, তাহলে এই মেয়ের বাচ্চা মেয়ে হোক, এই মেয়ে তো একদিন বড় হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আর আমি যে প্রথমেই এই মেয়ের ছবিটা ফেসবুকে ছেড়ে দিলাম, এই মেয়ে তো একদিন বড় হবে। আপনাকে আমাকে এই অধিকার কে দিছে? প্রথমেই তো ওর পর্দা নষ্ট করলাম আমি। কথা বলেন ঠিক কিনা? এইটা করব না। কথা বলেন, আমরা এটা করব না। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আসেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তান পিতা এবং মাতার কাছে 4 নাম্বার যে জিনিসটা পায়, সেটা হইল সন্তানের জন্য আকিকা করা। আকিকা সবার জন্য হয়েছে কি? এখানেও যারা আছি সবার জন্য হয়েছে। যাদের জন্য হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের জন্য নাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যারা আছে তাদের জন্য আকিকা করছেন।
আকিকার মধ্যে অনেকগুলা কথা আছে, অনেকগুলা মাসআলা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে অত বিস্তারিত না বইলা সংক্ষিপ্তভাবে বলতেছি। আকিকার মধ্যে এখানে কথা হইল যে আকিকাটা ছেলে হইলে কয়টা, মেয়ে হইলে কয়টা, এটা অনেকেই উলামায়ে কেরাম যারা আছি আমরা অনেকেই জানি, কিন্তু আমরা আরো অনেকেই জানে না। কথা বলেন ঠিক কিনা? এই আকিকা করা সন্তানের 7 দিনের দিন আকিকা করা, 7 দিনে করতে না পারলে 14 দিনে, 14 দিনে করতে না পারলে 21 দিনে, এরই মধ্যে উত্তম। কথা বলেন ঠিক কিনা? কেন উত্তম কেন বললাম? আকিকার দ্বারা অনেক সময় সন্তানের বালা মুসিবত দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি এই 7 দিনের দিন, 14 দিনের দিন, 21 দিনের দিন, এই ছোট্ট বয়সেই তো বিপদ আপদ বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন বড় হয়ে গেলেও জীবনে যে কোনো মুহূর্তে আকিকা করলে আকিকা আদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছোট্ট অবস্থায় আকিকা করাটা উত্তম। আকিকার দ্বারা বালা মুসিবত কাইটা যায়, বালা মুসিবত দূর হয়ে যায়, এটা তো পরের কথা, কিন্তু আকিকা করা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? সুন্নত আদায় হয়ে গেল, পাশাপাশি সন্তানের থেকে বালা মুসিবত গুলাও দূর হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই আকিকার জন্য ছেলে হইলে 2টা, ছেলে হইলে 2টা বকরি, মেয়ে হইলে 1টা। কথা বলেন, ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা। আর গরুর মধ্যে যদি কেউ নেয় তাহলে গরুর মধ্যে ভাগ হইলেও ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। এখন সেই যে জন্তু দিয়ে আপনি আকিকা করবেন, যদি সেটা ছাগল হয়, ছাগলটা যদি মাদি হয়, পুরুষ হয় বা মহিলা হয়, যে কোনোটা হইলেই চলবে, কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। আকিকার গোশতটা কে কে খেতে পারবে? সবাই খেতে পারবে। আকিকার গোশত সবাই খেতে পারবে। সন্তান তো ওই সময় খাইতে পারবে না। যদি ওই 13 দিন কি কয় 7 দিন 14 দিন বা 21 দিনে করে, তাহলে সন্তান তো আর খাইতে পারবে না। সন্তানেও খাওয়ার বিধান আছে, তাহলে সন্তানের পিতা মাতায়ও খাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে, সন্তানের আকিকা করার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقر رسول الله صلى الله عليه وسلم عن الحسن والحسين رضي الله تعالى عنهما كبشين আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান নাতি অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান 2 জন হাসান এবং হুসাইন, এই 2 জনের আকিকা করছেন কাবশাইনে অর্থাৎ জোড়া 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 জিনিস দিয়া, বকরি দিয়া আকিকা করছেন। বলেন সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, তাহলে তাদের 2 জনের জন্য আকিকা করছেন কাবশাইনে মানে জোড়া জোড়া দিয়া। কথা বলেন। তাইলে আপনাদের আমাদের সন্তান যদি জন্ম লাভ করে, ছেলে হইলে 2 ভাগ, মেয়ে হইলে 1 ভাগ। এখন যদি এটা কেউ বিশ্বাস না করে, তাইলে আমি আপনাদেরকে বলতে চাই, একটা যুক্তি দিতে চাই যে সম্পদের মধ্যে ছেলে কয় ভাগ নেয় আর মেয়ে কয় ভাগ নেয়? কি বলেন? যদি ওইটা না মানেন, না মেয়ের জন্য আবার কিসের 1 ভাগ, মেয়ের জন্য আমি 2 ভাগ দিব, মেয়ের জন্য 2 ভাগ থাকতে হবে। হ্যাঁ, তাহলে ওইটা যদি মানেন অসুবিধা নাই, এখানেও মানতে হবে। তাহলে আর এখানে মানলে কি কোরআনের বহির্ভূত কোন একটা সিদ্ধান্ত আসলো না? এজন্য হাদিসের মধ্যে যেভাবে পরিষ্কার ভাবে আপনার জন্য আমার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ভাবে বলছেন, সেভাবে আপনি আর আমি সেভাবে আমল করব। আর ওই আমলের মধ্যেই আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে শান্তি। কথা বলেন ঠিক কিনা?
4 নাম্বার বললাম আকিকা করা। এই সন্তান যাদের সন্তানের জন্য আকিকা করছেন আলহামদুলিল্লাহ, আর যাদের এখনো আকিকা করেন নাই আপনারা ওই আকিকা গুলা করে নেবেন। এরপরে আসছে 5 নাম্বার। 5 নাম্বার হলো সুন্দর একটা নাম রাখা। এই সোলটু, বল্টু, সেন্টু, মিন্টু, জন্টু এই নামগুলা না রাখা। একজন লোক আইছে আমার কাছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, হুজুর আপনি তো ওয়াজ করছেন, এগুলো আমরা শুনছি, সুন্দর একটা নাম রাখার জন্য। অসুবিধা নেই, সুন্দর নামই রাখবো, তবে 10 গ্রামের মধ্যে নাম নাই এরকম একটা নাম দিবেন, সেটা সুন্দর নামই, ইসলামিক নামই হোক, কিন্তু 10 গ্রামের মধ্যে নাই এরকম একটা নাম দিবেন। আমি বলে দিলাম বাস থুঙ্গা, বাস বলে দিছি, বাস রাখবেন আপনার নাতির নাম। কারণ 10 গ্রাম না 100 গ্রাম গুললেও এটা বাস কার নাম নাই। আম গাছ থুঙ্গা, কাঁঠাল গাছ রাইখে দেন সন্তানের নাম, 10 গ্রামের মধ্যে নাই। কি বলেন আপনারা? 10 গ্রামের মধ্যে এই নাম পাওয়া যাবে? হ্যাঁ, কোন সন্তানের নামের জন্য যদি কোনো ওস্তাদের কাছে আপনারা যান, কোন হুজুরের কাছে আপনারা যান, আপনারা যাইয়া বলবেন একটা কথা, হুজুর হাদিসে এবং কোরআনে ইসলামিক কোন নাম থাকলে এরকম একটা নাম আমাকে দেন। ওস্তাদি করবার যাবেন না, কথা বলেন ঠিক কিনা? হুজুরের কাছে গেছেন নামের জন্য, যাই হারে আপনি ওস্তাদি শুরু করে দিচ্ছেন, এমন একটা নাম দিবেন 10 গ্রামের মধ্যে নাই, হুজুর ওর নাম ওবা নামই দিয়ে দিব। কি বলেন? তাইলে নামটা রাখার জন্য আপনারা কোনো একটা হুজুরের কাছে গেলে ওখানে যাই আপনারা বলবেন, আমার নাতির জন্য, আমার ছেলের জন্য আপনার কাছে আসলাম, আমাকে সুন্দর একটা নাম দিবেন, সেটা ইসলামিক নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুন্দর একটা নাম রাখা, সেন্টু, মিন্টু, সায়না, জোসনা, বেবি, রিস্কা, বেন, এত এরকম নাম এগুলা রাখে এখন মানুষ বর্তমান। এত ইংরেজি স্টাইলের এমন নাম রাখে, আমরা উচ্চারণ করতে গড়ি নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন এক পিতামাতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমরা পিতামাতা হয়ে আপনার কাছে একটা আমাদের সন্তানের জন্য অভিযোগ নিয়ে আসলাম। সেই অভিযোগ হলো, আমাদের সন্তান আমাদের সাথে দুর্ব্যবহার করে, ভালো ব্যবহার করে না। আমাদের সন্তান আমাদের সাথে অন্যায় আচরণ করে। ও ওমর, ও খলিফা, আপনি এইটার সঠিক একটা বিচার করে দেন। তারা হলেন খলিফা। এখনকার রাজনীতিবিদের মতো নয়, এখনকার রাজনীতি যারা করে, এখনকার গ্রাম অঞ্চলে যারা মাতাব্বরি করে, এদের মতো না। কিছু আগের থেকে কিছু মাইরা দেয়, এরকম গুঞ্জার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? উল্টা কোসে কিছু মাইরা দেয়, আর সেইটা নিয়া যে অপরাধী বেশি, যে বেশি অপরাধী হে খালাস। কথা বলেন ঠিক কিনা? এই কিছুদিন আগে, বেশি দিন আগে নয়, উলামায়ে কেরামদের কোনো দোষ নাই, উলামায়ে কেরামদের কোনো অপরাধ নাই। এই সমস্ত উলামায়ে কেরামদেরকে তারা নিয়ে নিয়ে জেলখানার মধ্যে পড়ে, অথচ জেলখানা চোর আর ডাকাতদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই নষ্ট মহিলা পরিমণি, এই পরিমণি জেলখানার ভিতরে ঢুকে আবার আনন্দ ফুর্তি করতে করতে বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আর যে আলেমরা মসজিদে শুধু একটু একটু বয়ান করে, যে উলামায়ে কেরামরা মসজিদেই ওদের ক্ষমতা, কয় মোল্লার দর কোন পর্যন্ত, কয় মসজিদ পর্যন্ত। আমি আবার এখান থেকে আরেকটা কথা কই, আরে মিয়া মসজিদ পর্যন্ত মোল্লার দর থাক, এই মসজিদের দর হইল জান্নাত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? একটা মসজিদের ইমাম সে কি বলতে পারে, কি এমন রাজনীতির কথাই বলতে পারে? সেই সমস্ত আলেমদেরকে নিয়ে জেলখানা বলে রাখে,
দোষ নাই, নির্দোষী একটা মানুষকে নিয়ে জেলের মধ্যে ভরে রাখছে। আর আমার বন্ধুরা আমার, এই জন্য আমি বলতেছিলাম সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, যদি কোনো একটা লোকের পক্ষে কথাটা থাকে তাহলে সঠিক আছে। একটা হুজুরের বয়ান যদি সুদের বিরুদ্ধে চলা যায়, একটা হুজুরের বয়ান যদি ঘুষের বিরুদ্ধে চলা যায়, ওই যে লোকটাই ঘুষ খায়, যদিও সেটা মসজিদের সভাপতি থাকে, মনে মনে চিন্তা করে, ও ইমাম তোমার মনে হয় কালকে থেকে চাকরি নাই। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আর বাহাদুরি, এইটা ওই জবানটা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, তাজা থাকবে, ততদিন পর্যন্ত করতে পারবা। মরার পরে তোমার আর এই ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বার আমার বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা পিতামাতা আমার কাছে অভিযোগ নিয়ে আসছো, কোনো অসুবিধা নাই, আমি এক পক্ষের কাছে শুই না, বিচার করি না। তোমরা পিতামাতা অভিযোগ দিছ, তোমরা পিতামাতা, এই পিতামাতার ব্যাপারেও তোমাদের যে সন্তান আছে, ওই সন্তানের কোনো অভিযোগ আছে কিনা আমার শুনতে হবে। তোমাদের সন্তানকে ডেকে নিয়ে আসো, তোমার সন্তানের কাছ থেকে আমি কথা আগে শুনবো, তারপরে কোনো সিদ্ধান্তে যাব। কথা বলেন ঠিক কিনা? এইটাই বলতেছিলাম। গ্রাম অঞ্চলের মূর্খ মানুষ, নিজে কোনো শিক্ষিত না, কিন্তু এলাকার মধ্যে আমরা তারকে এমন এক চেয়ারের মধ্যে বসাইছি, এই চেয়ারের মধ্যে বসানোর কারণে তার এমন দাপট, এমন ক্ষমতা বাইরে গেছে, এমন এমন কথা বলে যে কথাগুলা অন্যায়ের পক্ষে চইলা যায়। কথা বলেন ঠিক কিনা? বার আমার বন্ধুরা আমার, এই জন্য বলতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তোমাদের কথার উপরে, তুমি পিতা তুমি মাতা, তোমার পিতা এবং মাতা এই দুইজনের কথার উপর আমি কোনো সিদ্ধান্তে যাব না। তোমাদের সন্তানকে আমার কাছে নিয়ে আসো, তোমাদের সন্তানের কাছ থেকে আমি শুনবো যে তোমাদের সন্তানেরও পিতা মাতার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর ওই পিতা এবং মাতা তাদের সন্তানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিতা মাতার ব্যাপারে সন্তানকে জিজ্ঞাসা করছে, তোমার এরা দুইজন কি তোমার পিতা এবং মাতা কিনা? কয় হ্যাঁ। ইনি আমার মা, ইনি আমার বাবা। তোমার বাবা এবং মা তোমার ব্যাপারে অভিযোগ নিয়ে আসে আমার কাছে, বিচারটা কিন্তু কঠিন হবে। সন্তান হইয়া পিতা মাতার সাথে দুর্ব্যবহার করলে কেমন শাস্তি হবে, কেমন কঠিন শাস্তি হবে, এটা তো তুমি ভালো করিয়াই জানো। তাড়াতাড়ি করিয়া বলো, তোমারও কোনো অভিযোগ এই পিতা মাতার ব্যাপারে আছে কিনা? সন্তান বলতেছে, হ্যাঁ, যেহেতু পিতা মাতা আমার ব্যাপারে অভিযোগ দিছে, তাইলে আমারও অভিযোগ আছে। কি বলেন? পিতা মাতা যখন আমি সন্তান আমার ব্যাপারে অভিযোগ দিছে, তাহলে আমারও ওই পিতা মাতার ব্যাপারে কিছু অভিযোগ আছে। হ্যাঁ বলো, কি অভিযোগ? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার যে দাবি, যে অভিযোগ, আমার পিতা মাতা আমার জন্য সুন্দর একটা নাম রাখে না, এটা হলো এক নম্বর ভুল করছে। কি নাম রাখছে? আমার নাম রাখছে হাফল, হা ফা লাম, হাফল। এই হাফল শব্দের অর্থ হলো চামচিকা। চিন্তা করছেন? হাফলুন শব্দের অর্থ কি? ভাই একটু বলি, আমরা একটু করে দেন, মোটা করে দেন, মনে হয় কষ্ট হইতেছে। হাফলুন শব্দের অর্থ হলো কি বললাম? কয় না, হাফলুন শব্দের অর্থ কি?
চামচিকা। এখানে যে বললাম 5 নাম্বার সুন্দর একটা নাম রাখা, এটা পিতা মাতার কাছে সন্তান পায়। বলেন তো ওই পিতা মাতা সুন্দর নাম রাখছে, সুন্দর নাম রাখছে না অসুন্দর নাম রাখছে? অসুন্দর একটা নাম রাখছে। নামের অর্থ হইল চামচিকা। নামটা খুব ভালো না? আবার আমগর দেশেও অনেকে নাম রাখে, যেমন তুহিন। তুহিন মানুষের নাম নাই। তুহিন শব্দের অর্থ কি জানেন? লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। নামেরও একটা তাসির সন্তানের উপরে পড়ে। ওই যার নাম থাকে ওই নামের উপর একটা তাসির পড়ে। যেমন মেয়েদের নাম রাখে রিয়া। রিয়া শব্দের অর্থ কি জানেন? অহংকারী। যেই সমস্ত মেয়েদের নাম রিয়া, দেখবেন ওই সমস্ত মেয়েদের অহংকার বেশি। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের মধ্যে এমন আছে নাম রাখে মজনু, নাই? আচ্ছা, এরে যদি আমি মজনু বইলা ডাক দিই, এ মজনু, যদি এইটা বলি তাইলে তো মোটামুটি ঠিক আছে। মজনু শব্দের অর্থ আপনারা জানেন না? মজনু শব্দের অর্থ পাগল। যদি বলে এই পাগল, কি কেমন শোনা যাইতেছে? এই জন্য নামেরও একটা তাসির। যার নাম মজনু, ওর মধ্যে পাগলামির ভাব আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 নাম্বার হইল এটা সন্তান আপনার আমার কাছে পায়। এটা সন্তানের হক। পিতা মাতার কাছে সন্তান পায়, কারণ সন্তান যখন ছোট থাকে, যখন আপনি নামটা রাখেন, সন্তান কিছু বুঝে? সন্তান কথা বলতে পারে? সন্তান হাঁটা চলা দৌড়াদৌড়ি করতে পারে? যদি তাই না পারে, তাহলে সন্তান এটা পিতা মাতার কাছে পায়, ভালো একটা নাম চায়, ভালো একটা নাম পায়। এটা সন্তানের হক। কেন আপনি পিতা মাতা হয়ে নষ্ট করলেন? হাসরের ময়দানে যদি একটা হক নষ্ট করার ব্যাপারে সন্তান যদি পিতা মাতাকে অভিযুক্ত করে, পিতা মাতার জবাব দিয়ে পার হয়ে যাইতে পারবে না। অথচ সন্তানের একটা হকও আমরা আদায় করলাম না। পরে বুড়া বয়সে যখন ওই যে কইছেন একজনে, হুজুর আমার জন্য যদি একটু দোয়া করুন। কে দোয়া কিসের? আপনি তো ভালোই দেখতেছি সুখী, খুব আনন্দে চিত্তে চলতেছেন, আপনার সন্তানগুলা লেখাপড়া করছে, চাকরি করবে বা করতেছে। কয় যে আপনি তো বলবেনই, আমি যে কি বিপদে আছি এটা তো জানেন না। কি বিপদ? কয় ছোট পোলা হেদিন গা আমার দিকে ঘুষি নিয়ে আইছিল, এখন একটু দোয়া চাইতে, এই জন্যই পরবর্তীতে জানি দাও লইয়া না আহে, এই জন্য দোয়া চাইতেছে। কি বলেন আপনারা? আমি এটা কেন বললাম? আপনি আর আমি পিতা হইয়া এই সন্তানের হকগুলো আমরা আদায় করি নাই। না করার কারণে আজকে এই সন্তানগুলা বেয়াদব হয়ে গেছে। আজকে এই সন্তানগুলা পিতামাতার উপরে আক্রমণ করতেছে। আজকে এই সন্তানগুলা পিতামাতার সাথে বেয়াদবি করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এগুলা আমরা না করার কারণে আমি আলোচনা এদিক সেদিক গেলে আমার আলোচনা শেষ হবে না। কয় নাম্বার বলছি? 5 নাম্বার। তাহলে সুন্দর একটা নাম রাখা। বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ডের 138 নম্বর পৃষ্ঠায় একটা বর্ণনা আসছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আয়েশা সাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে, ও আল্লাহর রাসূল, আমরা সন্তান হইয়া আপনার কাছে আসলাম, যে এই সন্তানের পিতা মাতার কাছে সবচেয়ে হক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সন্তানের হক
পিতা মাতার কাছে এই সন্তান হকটা পায়, সবচেয়ে দামি হলো ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা। বলেন সুবহানাল্লাহ। যাদের সন্তানের নাম সল্টু বল্টু, ইঞ্জিন সল্টু বল্টু, রিক্সা ভ্যান, আম গাছ বাঁশ গাছ যাই কিছু রাখছে, সামনে আমরা যখন আমাদের সন্তান হবে, নাতি নাত করে হবে, এদের নামগুলা আমরা ইসলামী নাম রাখবো। সবাই রাজি আছে তো? সবাই রাজি আছে তো ইনশাল্লাহ? 6 নাম্বার, তাড়াতাড়ি শেষ করে দিই, কি বলেন? প্রধান বক্তা আসবে। শেষের দিকে আর কি, আর মনে হয় 20 মিনিটের মতো আছে, তাহলে শেষ হবে না। তারপরেও 6 নাম্বার, তরবিয়ত শিক্ষা দেওয়া। তরবিয়তের মধ্যে সর্বোত্তম তরবিয়ত হলো নামাজ। সর্বোত্তম তরবিয়ত কি বলেন? নামাজ। এই নামাজের ব্যাপারে হাদিস আসছে আবু দাউদ শরীফের 4095 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم بالمضاجع। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানের 7 বছর বয়স হয়, তখন সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানের 10 বছর বয়স হয়ে যায়, 10 বছর বয়স হইলে সামান্য মৃদু আঘাত করে হইলেও, সামান্য আঘাত করে হইলেও সন্তানকে তোমরা নামাজের তাগিদ দাও। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন 10 বছর বয়স সন্তানের হয়ে যাবে, তখন ওই সন্তানের বিছানা আলাদা করে দাও। একবার তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, এই জন্য আপনাদের কি বুঝাই, একটা সন্তানের যখন 10 বছর বয়স হয়ে যায়, বর্তমানে ওই সন্তানটা মোবাইল সম্পর্কে পাকা না কাঁচা? কি বলেন? এখন বর্তমানের কথা বলতেছি, ওই সন্তানগুলো মোবাইল সম্পর্কে কাঁচা না পাকা? আরে 2 বছর বয়স, 2 বছর বয়স, বাবা মোবাইলটা দাও, আমি ভাত খাবো। কি বলেন? আপনাদের সন্তান এমন করে কিনা জানি না, আমাদের গুলা করার সাহস পায় না। আল্লাহর রহমতে আমাদের গুলা ওই কথা বলার সাহস পায় না, কারণ ওইভাবে আমরা তৈরি করছি। কিন্তু আপনাদেরও না, অন্য অন্য যারা মাহফিল আসে নাই, তাদের সন্তান, মনে করেন তাদের সন্তানগুলা যদি ভাত খাওয়াইতে চায়, মায় আম্মু এই যে মোবাইল আনছি, কার্টুন দিব, কথা বলেন, এগুলা দিয়া তারপরে ভাত খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই যে মোবাইল দিয়ে আপনি মোবাইল দিয়ে ভাত খাওয়াইতেছেন, আমি তো মনে করি আপনি ওরে মোবাইল চালানোর ট্রেনিং দিতেছেন। কি বলেন? ওরে 2 বছর থেকে ট্রেনিং দিতেছেন, 2 বছর থেকে ট্রেনিং দিতে 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 আরে আমরাও তো মোবাইল চালানি। আমি যখন দাওরা শেষ করছি, দাওরা শেষ করারও 3 বছর পরে আমি এইগুলা মোবাইল কিনছি। মাওলানা শেষ করারও 3 বছর পরে আমি টাচ মোবাইল কিনছি। আর এখন 2 বছর বয়স থেকে ভাত খাওয়ানোর কথা বইলে আমি মনে করি ওই পিতা মাতা সন্তানকে মোবাইল চালানোর ট্রেনিং দিতেছে। যখন 3 বছর হয়ে যাবে, মাশাআল্লাহ বাবা, আমি টিকটকের লাইন বুঝি, আমি ইউটিউবের লাইন বুঝি, আমি ফেসবুকের লাইন বুঝি। 4 বছর হয়ে গেলে তো ফুল পাকা। 10 বছর হলেও কি বুঝে না মোবাইলের? কথা বলেন, কোন জিনিসটা বুঝে না? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফাররিকু বাইনাহুম
ফিল মাদাজি'i, যখন সন্তানের 10 বছর বয়স হয়ে যায়, সেটা ছেলে হোক মেয়ে হোক, যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন ওই সন্তানের বিছানা আলাদা করে দাও। ওই সন্তানকে সহ এক খাটের মধ্যে মা বাবা এবং ওই সন্তান থাকবেন না। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কি বুঝে না 10 বছর বয়সে ছেলেটা, কি বুঝে না 10 বছর বয়সে মেয়েটা। তাহলে তরবিয়তের মধ্যে সর্বপ্রথম সর্বোত্তম তরবিয়ত হলো নামাজ শিক্ষা দেওয়া। এরপরে তরবিয়তটা হলো কুরআন শিক্ষা দেওয়া। তাহলে আমরা যারা যারা সন্তানকে মাদ্রাসায় নুরানিতে দিয়েছি, আমি মনে করি তারা ধন্য। কেন? হাসরের ময়দানে আপনারা তো জানেন, ওয়া তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হাসরের ময়দানে এই পিতামাতা সন্তানকে যে ইলম শিক্ষা দেয় নাই, না দেওয়ার কারণে পিতামাতার সাথে দুর্ব্যবহার করছে, ওই পিতামাতা হাসরের ময়দানে ওই পিতামাতার ব্যাপারে সন্তান অভিযোগ কইরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যে পিতামাতা আমাদেরকে ইলম শিক্ষা দেয় নাই, ইলম শিক্ষা থেকে বঞ্চিত রাখছে, ওই পিতামাতাদেরকে আমরা একটু দেখতে চাই। ওদেরকে পাড়াইয়া বুকের মধ্যে পাড়াইয়া লাথিয়া পিষাইয়া তারপরে জাহান্নামের মধ্যে ফেলাবো। আমরা চাই তাদেরকে। কথা বলেন। সুতরাং একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এত কষ্ট করে লালন পালন করলেন, এত কিছু করলেন, কোরআন শিক্ষা দিলেন না, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত রাখলেন। হাসরের ময়দানে ওই পিতার মাতারে যদি লাইথাইয়া জাহান্নামের ভিতরে ঢুকায়, কার জন্য কি করলাম? কি বলেন? সন্তানের বাবা যখন একটু বয়স্ক হয়ে যায়, সন্তানকে লালন পালন করে এই শিক্ষা দিছে, ওই শিক্ষা দিছে, অমক শিক্ষা দিছে, তমক শিক্ষা দিছে। আমি মনে করি যে পিতামাতা কোন সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, সে ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, জজ হয়েছে, অমক হয়েছে, তমক হয়েছে, আমি মনে করি ও কিছুই শিখে নাই। কথা বলেন ঠিক কিনা? একটা মুসলমানের সন্তান কালেমা ধরলে কালেমা পারে না। একটা মুসলমানের সন্তান এক সূরা ফাতিহা ধরলে সূরা ফাতিহা পারে না। পাঞ্জাবি গরম হয়ে যায়, হুজুর আমি আসি, এইটা বলে সূরা ফাতিহা ধরলে পারে না। আজকে আমাদের মুসলমানদেরকে হিন্দুরা, ইহুদিবাদীরা ধ্বংস কেন করতেছে? তার পিছনে কারণ হইল মুসলমান আলহামদু সূরা ধরলে পারে না। কিভাবে মানুষকে চক্রান্ত করে, কিভাবে মানুষের ইসলাম ধ্বংস করতেছে, কিভাবে মুসলমানদেরকে বেদাতিরা, মুসলমানদেরকে খ্রিস্টানরা কিভাবে ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া মুরতাদ বানাইতেছে, আমরা নিজেরাও জানি না। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা আলোচনা শুনছিলাম যে এক খ্রিস্টান আইসা এক মুসলমানের ধরছে, হুজুর বা বলেন তো, আপনি তো মুসলমান, আপনি নামাজটা যে পড়েন, নামাজের যে প্রথম রাকাতে বা 4 রাকাতওয়ালা নামাজের 2 রাকাতে যে প্রথম যে সূরাটা বলতে হয়, বলেন তো ওই সূরাটা? কয় পারি না। আচ্ছা, আমি বলে দিলাম ওই সূরাটার নাম সূরা ফাতিহা, বা ওই সূরাটার নাম আলহামদু সূরা। আচ্ছা, আলহামদু সূরার একটু বলেন তো? পারি না। কয় তাহলে আমি একটু বলি। ওই খ্রিস্টান বলতেছে, কয় আমি একটু বলি, তাহলে শুনেন। অথচ সে যে খ্রিস্টান এই মুসলমানও জানে না। এই খ্রিস্টান বলতেছে, ঠিক আছে, আপনি যখন পারেন না, তাহলে আমার কাছ থেকে সূরা ফাতিহাটা শোনেন। ওই খ্রিস্টান মিশনারির মধ্য থেকে তার দায়িত্বই হইল মুসলমানদেরকে টলায়া মুসলমানদেরকে বুঝায়া ওই খ্রিস্টান মিশনারিতে নেওয়া। এভাবে তাকে ট্রেনিং দিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ছেড়ে দিয়েছে। ওই খ্রিস্টান বলতেছে, ঠিক আছে, আপনি যখন সূরা ফাতিহা বলতে পারেন না, তাহলে আমার কাছে একটু শোনেন, আমি সূরা ফাতিহাটা বলি। যখন ওই খ্রিস্টান সুন্দর করে সূরা ফাতিহাটা তেলাওয়াত করছে, তেলাওয়াত করার পর তখন যার কাছে বলছিল সে বলছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।
অনেক সুন্দর, আপনার তেলাওয়াতটা সুন্দর, অনেক ভালো লাগলো। ওই খ্রিস্টান বলতেছে, কয় ঠিক আছে, আমি এই বয়সে আমি আগের থেকে হুজুর হই নাই, এই বয়সে আইসা সাইরা আমি উস্তাদদের কাছ থেকে শুইনা শিখছি, কায়দা হাতে নিয়ে শিখছি। তখন এই মুসলমানের ব্যক্তিটা বলতেছে, তাহলে এই শিক্ষাটা কোথায় দেয়, আমার শিক্ষা গ্রহণ করা দরকার। তখন ওই ওয়াল মিশন খ্রিস্টান মিশনারির মধ্যে এই মুসলমানটাকে নিয়ে গেছি, নিয়ে যায় বলতেছে, এই যে দেখেন আমাদের এটা একটা সংগঠন, এই সংগঠনের মধ্যে আমরা অনেকগুলা ভর্তি আছি, এখানে আমরা লেখাপড়া করি, এখানে আমরা কোরআন শিখি, হাদিস শিখি, মাসলা মাসাইল শিখি। এইভাবে কইরা কত শত হাজার মুসলমানদের ঈমান হরণ করতেছি, আপনি আর আমি নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? বার আমার বন্ধুরা আমার, আমি আমার আলোচনায় অন্যদিকে চলে যাইতেছি। এই জন্য যারা সন্তান মাদ্রাসায় দিছেন, কোরআন শিক্ষা করাইতেছেন, আমি আরেকটা কথা আপনাদের এখানে বইলা যাই। এরকম বাইজাবি শরীফ তাফসিরে বাইজাবির হাসিয়ার মধ্যে একটা আলোচনা গেছে, এক মা তার স্বামী দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নেয়, কবর জগতে পাড়ি জমাবে, হয়তো কিছুদিনের মধ্যে মারা যাবে, এমন একটা অসুখ আল্লাহ তাআলা দিয়ে দিছে। ও বন্ধু, ও বাবা, ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নেয়া কবর জগতে চলে যাবে, এমন অবস্থায় ওই স্বামী তার স্ত্রীকে বলতেছে, ও প্রাণের স্ত্রী গো, তোমার গর্ভে যে সন্তানটা আসতেছে, সেটা ছেলে হোক মেয়ে হোক, ওই সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিবা, ওই সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিবা। এই ওয়াদা আমার সাথে করতে পারো কিনা? যদি আমার সাথে এই ওয়াদা করো, তাহলে আমার আত্মা শান্তি পাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে যাব। তুমি যদি এইটার ওয়াদা আমাকে দাও, তাহলে আমার আত্মাটা শান্তি পাবে। বলো বলো বলো, ও আমার প্রাণের স্ত্রী বলো। স্ত্রী ডাক দিয়ে বলে, অমুকের বাবা, ও আমার প্রাণের স্বামী গো, তুমি যখন একটা আরজি জানাইছো, আমার গর্ভে যে সন্তান আছে, সন্তান ছেলে হোক মেয়ে হোক, ওইটাকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য বলছো, আমি রাজি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সন্তানের বাবা দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে কবর জগতে চলে গেছে। এদিক দিয়া তার স্ত্রীর গর্ভে থেকে যে সন্তান ছিল, ওই সন্তানটা জন্ম লাভ করছে। সন্তানটা যখন কথা বলা শুরু করে দিছে, এদিক দিয়া ওই স্ত্রী স্বামীর ওসিয়ত পুরা করার জন্য, স্বামীর ওসিয়তটা পুরা করার জন্য ওই স্ত্রী তার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। প্রথম দিন যখন নিছে, উস্তাদ শিখাইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তানটাকে সামনে বসায়া উস্তাদ সন্তানটাকে তার ছাত্রটাকে শিখায় বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান যখন তার জবান দিয়ে উস্তাদের বলার পর, সন্তান যখন তার জবান দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করে দিয়েছে, ও বন্ধু, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাআলার সিফতি নাম আছে তিনটা। একটা হলো আল্লাহ, আরেকটা হলো রহমান, আরেকটা হলো রহিম। বার আমার বন্ধুরা, আমার বাবার, আমার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা ওই সন্তানের বাবার কবরে ওই সময় আযাব দিতেছে, ওই সময় আযাব দিতেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতা, থাম 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 থাম, ওই সন্তানের বাবার কবরে আযাব দিস না, আযাব দিস না, আযাব বন্ধ করে দে। কারণ হইল, ওই যে সন্তানটা ওসিয়ত করে আসছিল মাদ্রাসায় দেওয়ার জন্য, ওই সন্তান সে
সে কিছু বুঝে না, কিছু বলতে পারে না, কিছু বুঝে না। কোনটা আল্লাহ, আল্লাহ শব্দের অর্থ কি, কোনটা রহমান, রহমান শব্দের অর্থ কি, কোনটা রহিম, রহিম শব্দের অর্থ কি, এটা আমার ওই ছোট্ট বান্দাটা বুঝে না। কিন্তু তারপরও তো তার এই ছোট্ট জবান দিয়া, কোমল জবান দিয়া আমি আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করতেছে। আমি বলে রহমান, আমি বলে রহিম। আমি যদি আল্লাহ হয়ে থাকি, আমি যদি দয়ালু হয়ে থাকি, আমি যদি অতি দয়ালু হয়ে থাকি, তাহলে আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবরে আযাব দিতে পারি না। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবার আমার হাতে ধরিয়া বলে যাব, পায়ে ধরিয়া বলে যাব, ও বাবা, আপনারা যারা আপনাদের একটা করে সন্তান মাদ্রাসায় দিয়েছেন, আমি মনে করি এই সন্তানগুলা ভাগ্যবান, এই সন্তানগুলা ভাগ্যবান। শুধু সন্তান ভাগ্যবান না, ওই পিতা মাতাও ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে ইকরা ওয়াতওয়াউ, ইকরা ওয়াতওয়ারু। হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইকরা ওয়া তারু। হাদিসের ভিতরে এমন আসছে যে তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন বলা হবে যে তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, অর্থাৎ 6666টা আয়াত পড়বে, একটা করে আয়াত পড়বে, আর হাফেজ সাহেব একটা করে জান্নাতের তালার মধ্যে উঠবে। বলেন সুবহানাল্লাহ। 6666টা আয়াত তেলাওয়াত করবে, 6666 তালা জান্নাতের মধ্যে আপনাদের সন্তানগুলো উঠবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা হাফেজের পিতা এবং মাথার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুকুট দান করবেন, এমন একটা মুকুট দান করবেন, কয় এই সূর্যটা যদি একটা ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে আইসা এই সূর্যটা যদি আলো দেয়, কয় এরকম শুধু এতটুকুতেই ক্ষান্ত না, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, ওই দিন যার সন্তানটা কোরআনের হাফেজ হইছে, এই হাফেজের সন্তানের মা বাবার মাথার মধ্যে এমন একটা মুকুট পরাবেন, ওই মুকুটটা, এই সূর্যটা যদি ঘরের মধ্যে আইসা আলো দেয়, যেই পরিমাণ আলো দিবে, কয় এর চাইতে বেশি উজ্জ্বল হবে। এরকম উজ্জ্বলওয়ালা একটা মুকুট হাফেজের পিতা মাথার মধ্যে আল্লাহ পরাবে। বলেন সুবহানাল্লাহ। বার আমার বন্ধুরা আমার, 7 নম্বর বলতেছিলাম, 6 নম্বর বলছিলাম। 7 নম্বর হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সন্তানকে কুশিক্ষায় শিক্ষিত করলে হবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা কোন শিক্ষা? এটা কোন শিক্ষা? আমি তো পড়ছিলাম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বারামার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তারা কখনো সমান হতে পারে না। ও বন্ধু, ও বাবা, এটা কোন জানা, এটা কোন জানা, এটা আপনার আমার জানতে হবে, বুঝতে হবে। এই জানার কথা কোরআনে বলা হয়েছে, কোরআন শিক্ষার কথা। বলেন সুবহানাল্লাহ। বার আমার, বন্ধুরা আমার, বাবার আমার, এখানে যে সমস্ত মুসলমান ভাইয়েরা এখানে বসা আছেন, আমি দেখতে চাই কার কার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে। যারা যারা গার্জেন আছেন, যুবক ভাই যিনারা আছেন, কার কার সন্তান মাদ্রাসায় পড়ে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। আর যাদের সন্তান মাদ্রাসায় পড়ে না, একটু দেখি হাতটা। এটা লজ্জার কিছু নাই। কয় বুড়ো হয়ে গেছি, আমরা সন্তান বাবু গুণ হন। কি বলেন? হ্যাঁ, সন্তান। আমি দেখছি তো মুরব্বী দেখো যারা সে, তারা খালি হাত উঠায় নাই। এখন সন্তান কোন দিকে হবু? নাতি আছে না, এই জন্যই তাগর হাত তুলেই বুঝতাম যে তাগর না, এখন তার গাম না। তাইলে ওনাদের যে নাতি নাতকর আছে, এই সন্তানগুলা
আমি চাবো এই মাদ্রাসার জন্য একটা করে সন্তান চাবো। এখানে হেফজখানা আছে, নুরানি মাদ্রাসা আছে, আপনারা যদি দেন একটা করে সন্তান দেন। হাদিস আমি পড়ছি, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় যেরকম আমল করছে, মরার সাথে সাথে সেই আমলগুলো বন্ধ হয়ে যায়, আমল আর করতে পারে না। কিন্তু যিনি চলে গেল কবরে শুয়া শুয়া তিনটা আমলের সওয়াব কবরে শুয়া শুয়া পাইতে থাকি। এক নম্বর সদকা জারিয়া, আপনি সদকা করলেন, দান সদকা করলেন। কয় দান সদকা করলে এর সওয়াবটা আপনি যার জন্য করলেন কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এরকম একটা কাজ করি, মানুষ মারা গেছে, মনে করেন আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, বা আত্মীয় স্বজন মারা গেছে, মায়ের বাইসা থাকতে, জীবিত থাকতে মাকে ভালো ভালো খাবার দেই নাই, মইরা হারা হয় নাই, 3 দিন পরে বিরাট বড় দাওয়াত। কি বলেন আপনারা? দাওয়াত করেন গা, আমি না করি না, কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, ওই মা 7টা-5টা ভাই থাকলে এই 7টা-5টা ভাইয়ের ঘরে ওই মায়ের জায়গা হয় না, অথচ ওই মায়ের ছোট্ট একটা পেটের ভিতরে ওই 7টা সন্তানের জায়গা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মুহূর্তে আইসা 7টা সন্তানে ভাগ করে, কয় তোর ঘরে 4 দিন, তোর ঘরে 4 দিন, তোর ঘরে 4 দিন, এইভাবে জানি 1 মাস হয়। কথা বলেন ঠিক কিনা? কি বলেন আপনারা? এই 4 দিন করে তারপরে রাখে। এই 7 ভাইয়ের মধ্যে কোন 7টা ভাই কি আল্লাহওয়ালা? কথা বলেন আপনারা? যদি 7টা ভাই থেকে 7টা ভাই কি আলেম? 7টা ভাই কি আল্লাহওয়ালা বুজুর্গ? না। যদি তাই না থাকে, একটা ভাই তো ওই মার উপরে রাগান্বিত থাকতে পারে। যে ভাইটা ওই মায়ের উপরে রাগান্বিত, বলেন তো তার ঘরে 4 দিন গেলে ওই মা মনে মনে বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতেই মনে হয় আমি জাহান্নামে আইলাম। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের জায়গা হয় কোন জায়গায়? ওই মায়ের জায়গা হয় আপনার এরকম ছাগলের খোয়ারার কাছে জায়গা হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, যে কথাটা বুঝাইতে চাই, আজকে এখানে যেনারা বসে আছেন, আমি যখন বসছিলাম অল্প কয়েকজন মানুষ ছিল, মাশাআল্লাহ অনেক মানুষ হয়েছেন। এখানে প্রধান মেহমান যিনি আসবেন, আয়েশা সাহেরা যখন আলোচনা করবেন, মোটামুটি একটু শান্তি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেই জন্য বলতেছিলাম, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানান, জজ ব্যারিস্টার বানান, অসুবিধা নাই, কিন্তু প্রাথমিক নুরানিতে প্লে শাখা থেকে নিয়ে 3য় শ্রেণী পর্যন্ত আপনার একটা সন্তানকে পড়ানো দরকার। পড়াইলে আপনার ওই সন্তানটা মাসলা মাসাল সম্পর্কে যতটুকু একটা মুসলমানের যতটুকু জানা থাকা দরকার, ওই জানা মাসালাটুকু, ওই মাসালাটুকু আপনার ওই সন্তান নুরানির 3য় শ্রেণী পর্যন্ত পয়রা পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা এলাকার মধ্যে নুরানি মাদ্রাসাগুলো আছে, নূর আছে, নূর আছে। বিদায় এই বাংলাদেশের ভিতরে আল্লাহ তাআলা দিন দিন নূরের আলো জ্বালাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, এই জন্য সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনাদের সন্তানগুলো আমি মাদ্রাসায় চাই।